গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো, আমাদের লেখা আছে বোর্ডে ইনডাইরেক্ট স্পিচ। আমরা কিন্তু আগের ক্লাসে ডাইরেক্ট স্পিচের ব্যাপারে পড়েছিলাম। ডাইরেক্ট স্পিচটা কি ছিল? ডাইরেক্ট স্পিচ ছিল হচ্ছে যখন কোনো কথাকে আমরা ঠিক সেইভাবেই বলবো, তাই না? আমি বললাম যে রাম বলেছিল আমি স্কুলে যাব, এই কথাটাকে আমি যদি ঠিক এইরকম ভাবেই লিখি, রাম বলেছিল কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমি স্কুলে যাব, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। কেন? ডাইরেক্ট মানে কি? ডাইরেক্ট মানে হচ্ছে সরাসরি, তাই না? তাহলে ডাইরেক্ট স্পিচে কি হয়? ডাইরেক্ট স্পিচে কোনো জিনিস যেরকম থাকে ঠিক সেরকমই আমরা রেখে দিই। সেটার কিন্তু কোনো পরিবর্তন আমরা করি না, বা সেটার কোনো চেঞ্জ আমরা করি না। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে হয়, আমরা আগের দিন দেখেছি, তাই না? আজকে আমরা কি পড়বো? ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে যদি পরিবর্তন না হয়, যদি পরিবর্তন না হলে সেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি, তাহলে ইনডাইরেক্ট স্পিচ কাকে বলা হবে বলো তো? ইনডাইরেক্ট স্পিচ কোনটা হতে পারে? ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন কোনো জিনিসকে আমরা একটু পরিবর্তন করে বলবো। ধরো আমি বললাম রাম বলেছিল কমা ইনভার্টেড কমার মধ্যে আমি স্কুলে যাব। এটা তো আমার ডাইরেক্ট স্পিচ, তাই না? রাম এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিল। কিন্তু এর বদলে যদি আমি বলি যে রাম বলেছিল ও কালকে স্কুলে যাবে, তখন দেখো অনেকটা পরিবর্তন হয়ে গেল। আমিটা কি হলো? আমিটা ও হলো, যাবোটা যাবে হলো, তাই না? তারপর একটা যে এলো, রাম বলেছিল যে ও কালকে স্কুলে যাবে, তাই না? এটা একটা পরিবর্তন হলো। তাহলে এরকম পরিবর্তন হলে কোনো স্পিচের বা কোনো কথার যদি আমরা একই রকম ভাবে বলি, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, কোনো পরিবর্তন ছাড়া। আর যদি আমরা পরিবর্তন করে বলি, তখন সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়। চলো, তাহলে আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে ভালো করে দেখিনি ইনডাইরেক্ট স্পিচ কাকে বল। হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ? আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ? ইনডাইরেক্ট স্পিচ জিনিসটা কি? বলছে ইনডাইরেক্ট স্পিচ টেলস what someone said without using their exact words. ইনডাইরেক্ট স্পিচে কি করে? আচ্ছা, ডাইরেক্ট স্পিচে আমরা কিন্তু দেখেছিলাম আমরা এক্সাক্ট ওয়ার্ডস গুলোকে ইউজ করি, তাই না? ঠিক যে ওয়ার্ড গুলো বলা হয়েছে সেই ওয়ার্ড গুলোকেই আমরা ইউজ করছিলাম। কিন্তু ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হয়? ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে হচ্ছে আমরা ওই ডাইরেক্ট এক্সাক্ট ওয়ার্ডস গুলো কিন্তু ইউজ করব না। সেগুলো ছাড়া আমরা বলবো, মানে ঠিক যেভাবে লেখা আছে সেইভাবেই কিন্তু আমরা বলবো না। ইনডাইরেক্ট স্পিচ টেলস হোয়াট সামওয়ান সেড উইদাউট ইউজিং দেয়ার এক্সাক্ট ওয়ার্ডস। তারা ঠিক যে কথাগুলো বলেছে সেই কথাগুলো ব্যবহার না করে আমরা কিন্তু যদি বলার চেষ্টা করি সেই কথাটা, সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। এক্সাম্পল দেখো, এই যে ডাইরেক্ট স্পিচে কি আছে? রিয়া সেড, রিয়া বলেছিল কমা ইনভার্টেড কমার মধ্যে আই এম হ্যাপি। এই কথাটা কিন্তু রিয়া এরকম ভাবে বলেছিল আই এম হ্যাপি। তাহলে এই কথাটার কিন্তু কোনো চেঞ্জ হলো না। এই জন্য এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে কি হলো দেখো, রিয়া সেড দ্যাট, রিয়া সেড কমা উঠে গেল, দ্যাট বসলো, আইটা কি হলো? আমি যদি বলি যে রিয়া বলেছিল আমি খুশি, তাহলে তো আমি আমার কথা বলছি, তাই না? আমি তো রিয়ার কথা আর বলছি না। তাহলে আমাকে কি বলতে হবে? রিয়া বলেছিল সে খুশি ছিল। রিয়া তখন খুশি ছিল, তাই না? রিয়া যখন বলেছিল তখন সে বলেছিল আই এম হ্যাপি। তার মানে সেটা অতীতে হয়ে গেছে, তাই না? না হলে আমি কি করে বলতে পারবো সেটার ব্যাপারে কথা? সেই জন্য কিন্তু রিয়া সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি। ওকে, রিয়া সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি। আচ্ছা, কি করে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে পারি? প্রথমে আমাদের হচ্ছে কোটেশন মার্কটাকে তুলতে হবে। আগে এগুলো পড়ে নি, তারপর দেখো আমি এক্সাম্পল দেখিয়ে বোঝাবো ভালো করে। ওকে, রিমুভ কোটেশন মার্ক মানে কোটেশন মার্কটাকে তুলতে হবে। তারপর কি? চেঞ্জ দ্য প্রোনাউন্স, প্রোনাউনটাকে পাল্টাতে হবে। চেঞ্জ দ্য টেন্স, টেন্সটাকেও কিন্তু পাল্টাতে হবে। আর দ্যাট অ্যাড করতে হবে। ওকে, দেখো, তাহলে আমরা কি ডাইরেক্ট স্পিচে আছে শি সেড আই ওয়ান্ট টু স্টাডি, সে বলেছিল আমি পড়াশোনা করতে চাই, ঠিক আছে, এটা সে বলেছিল। ইনডাইরেক্ট স্পিচে কি হবে? শি সেড, কোটেশন মার্ক উঠে গেল, প্রোনাউনটা কি ছিল এখানে? আইটা ছিল হচ্ছে আমাদের প্রোনাউন, তাই না? তাহলে আই প্রোনাউনটা চেঞ্জ হয়ে কি হলো? শি হলো। কেন? কারণ সে তো বলেছিল যে আমি পড়তে চাই। তাহলে আমি যখন বলবো কথাটা, আমি তো বলবো সে পড়তে চাই, তাই না? শি সেড দ্যাট শি ওয়ান্টেড, টেন্স চেঞ্জ হবে, ওয়ান্ট আছে, পাস্ট টেন্স হলো ওয়ান্টেড, শি ওয়ান্টেড টু স্টাডি। ওকে,
শি সেড দ্যাট, একটা দ্যাট এলো, কমা উঠলো, এই কমাটা উঠলো, একটা দ্যাট এলো, ঠিক আছে, কোটেশন মার্ক উঠলো, ওকে, প্রোনাউন চেঞ্জ হলো, প্রোনাউন চেঞ্জ হলো, আর কি হলো, টেন্স চেঞ্জ হলো, চারটে জিনিসই কিন্তু হলো। দ্যাট এলো, তাই না, কোটেশন মার্ক উঠলো, প্রোনাউন চেঞ্জ হলো, টেন্স চেঞ্জ হলো, এরকম ভাবে আমরা কিন্তু ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে পারি। ওকে, প্রোনাউন চেঞ্জেস, প্রোনাউন চেঞ্জেস কি হয়, প্রোনাউন গুলো কিরকম ভাবে পাল্টায়, যেমন এখানে আমি দেখলাম আইটা পাল্টে কি হলো, আইটা পাল্টে সি হলো, এরকম ভাবে কোন প্রোনাউনটা ডাইরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্ট স্পিচে কি হবে সেটা আমরা একটু দেখে নেব। আই থাকলে কি হবে, আই থাকলে হি বা সি হবে, ইউ থাকলে কি হবে, আই বা উই। কারণ ধরো ইউ মানে কি, কেউ একটা কথা বলছে, তোমার সাথে কথা বলছে, ধরো তোমাকে বললো যে ইউ আর আ ভেরি নাইস পার্সন, তুমি খুব একটা ভালো মানুষ, তাহলে তুমি যখন বলবে তখন তো তুমি বলবে যে ও বলেছিল আমি একটা ভালো মানুষ, তাই না, তাই তো বলবে, কারণ উল্টো দিকের মানুষটা তো সেটাই বলেছিল। ধরো রিমা সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে ইউ আর আ নাইস পার্সন, ঠিক আছে, তাহলে ওই কথাটা নিশ্চয়ই রিমা তোমাকে বলেছিল যে তুমি একটা ভালো মানুষ, তাহলে তুমি যখন ওই কথাটা অন্য কাউকে বলবে তুমি কি বলবে, রিমা সেড দ্যাট আই ওয়াজ আ নাইস পার্সন। ওকে, উই থাকলে কি হবে, উই থাকলে হবে হচ্ছে দে, এইটা না তোমরা এই যে আমাদের এখানে কি লেখা আছে, ঠিক আছে, রিপোর্টিং ক্লজটা দেখো, কিন্তু তোমরা বুঝতে পারবে যে প্রোনাউনটা চেঞ্জ করে কি হবে, উই থাকলে দে হবে, মাই থাকলে হিজ অর হার হবে। ধরো সে বলেছিল দিস ইজ মাই পেন, তাহলে তুমি যখন বলবে তখন তো বলবে যে সে বলেছিল এটা ওর পেন, তাই না, এটা আমার পেন তো তুমি আর বলবে না, তাহলে মাই থাকলে হিজ অর হার হবে, ইয়োর থাকলে মাই, আওয়ার বা দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে। এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, হ্যাঁ, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ কিন্তু করতে পারবো। ওকে, বোঝা গেল। তারপর দেখি প্রোনাউন চেঞ্জের এক্সাম্পল কি আছে, এক্সাম্পল গুলো দেখলে আরো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হি সেড আই লস্ট মাই ব্যাগ, সে বলেছিল আমি আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি, তাহলে এটা তো ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচে কি হবে, কমা উঠে যাবে, একটা দ্যাট বসবে, ইনভার্টেড কমা উঠে যাবে, প্রোনাউন চেঞ্জ হবে, প্রোনাউনটা আই প্রোনাউন চেঞ্জ হয়ে কি হলো, সে বলেছিল, তাহলে এখানে আইটা কে, আমি মানেটা কে, আমি মানেটা কিন্তু সে, তাহলে এখানে হি হলো আয়ের বদলে হি, এখানে লস্ট আছে, ঠিক আছে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। ওকে, লস্ট আছে তাই জন্য হ্যাড লস্ট হিজ ব্যাগ। এটা আমরা টেন্স চেঞ্জের নিয়মগুলোও দেখবো, এখন আমরা প্রোনাউন চেঞ্জের নিয়মগুলো দেখলাম, এরপর আমরা যখন টেন্স চেঞ্জের নিয়মগুলো দেখবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সরি, হি সেড দ্যাট হি হ্যাড লস্ট হিজ ব্যাগ, সে বলেছিল সে তার ব্যাগটা হারিয়ে ফেলেছে। তারপর কি আছে, শি সেড ইউ আর লেট, সে বলেছিল তুমি লেট, তাহলে এই কথাটা কাকে বলছে, তোমাকে বলছে, তাহলে তুমি যখন কাউকে বলবে তুমি তো বলবে আমি লেট, তাই না, তাহলে শি সেড, তারপর দ্যাট বসলো, ইনভার্টেড কমা উঠে গেল, ইউ এর বদলে কি বসলো, আই, আরটা কি হলো, আই ওয়াজ লেট। ওকে, দে সেড উই ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, তারা বলেছিল আমরা আমাদের হোমওয়ার্ক শেষ করে ফেলেছি, কি হবে তাহলে, দে সেড দ্যাট, এখানে উই মানে কাদের কথা বলা হচ্ছে, উই মানে কিন্তু তাদের কথা বলা হচ্ছে, তাই না, উই মানে কিন্তু আমাদের নয়, তাদের, দে সেড দ্যাট দে ফিনিশড আছে, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে থাকলে কি হয় বললাম, পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, দে সেড দ্যাট দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, তারা বলেছিল যে তারা তাদের হোমওয়ার্কটা শেষ করে ফেলেছে, তাহলে কমা উঠলো, দ্যাট বসলো, ইনভার্টেড কমা উঠলো, প্রোনাউন চেঞ্জ হলো, টেন্স চেঞ্জ হলো। ওকে, চারটে জিনিসে কিন্তু হলো। রিতা সেড ইয়োর আইডিয়া ইজ গুড, এই কথাটা রিতা কাকে বলছে, তোমাকে বলছে, তাই না, যদি বলে যে তোমার আইডিয়াটা ভালো তাহলে কথাটা নিশ্চয়ই রিতা তোমাকে বলছে, তাহলে রিতা সেড দ্যাট ইয়োর আইডিয়াটা কি হবে, মাই আইডিয়া, ইয়োর মানে কি তোমার, তাই না, তাহলে রিতা তোমাকে বলেছিল তোমার আইডিয়াটা ভালো, তাহলে এই কথাটা তুমি যখন অন্য কাউকে বলবে তুমি কি বলবে, রিতা বলেছিল আমার আইডিয়াটা ভালো ছিল, তাই না, রিতা সেড দ্যাট মাই আইডিয়া ওয়াজ গুড, বোঝা গেল।
তাহলে তোমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিরকম ভাবে করা যায় আশা করছি অল্প অল্প করে বুঝতে পারছো। অল্প অল্প নিয়ম কি কি আছে, কি কি রুলস মেনটেন আমাদের করতে হবে, সেগুলোও আশা করি তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো। আর আরেকটু ভালো করে মন দিয়ে বুঝো, দেখবে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তারপরেও যদি কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু থাকে, তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে? সেগুলো কিন্তু আমরা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এর আগে কি পড়লাম? প্রোনাউন চেঞ্জ, তাই না? এই যে প্রোনাউন চেঞ্জ আমরা পড়লাম, এইবার আমরা কি পড়বো বললাম? এবার আমরা পড়বো হচ্ছে টেন্স চেঞ্জ। কেন? কারণ আমরা দেখলাম যে ইনডাইরেক্ট, এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে বা স্পিচটা চেঞ্জ করতে গেলে আমাদের কি কি জিনিস চেঞ্জ করতে হয়। একটা হচ্ছে আমাদের প্রোনাউন চেঞ্জ করতে হয়, আর একটা হচ্ছে আমাদের টেন্স চেঞ্জ করতে হয়, তাই না? আর কি কি হয়? আর হচ্ছে আমাদের কোটেশন মার্ক উঠে যায়, আর একটা দ্যাট বসে। এই চারটে জিনিসই তো হয়। তাহলে প্রোনাউন চেঞ্জটার ব্যাপারে আমরা অল্প জানলাম যে আই থাকলে কি হয়, ঠিক আছে, ইউ থাকলে কি হয়, মাই থাকলে কি হয়, দিস থাকলে কি হয়, তাই না? এবার আমরা টেন্স চেঞ্জের ব্যাপারে জানবো যে টেন্সটা কিভাবে পাল্টায়। যদি ডাইরেক্ট স্পিচে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ওকে। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, যদি সিম্পল পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট। এইগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ? প্রোনাউন চেঞ্জটাও একটু মুখস্থ করতে হবে, টেন্স চেঞ্জটাও অল্প একটু মুখস্থ করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ? শুধু প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উইল থাকলে হবে হচ্ছে would, শ্যাল থাকলে হবে হচ্ছে should, ক্যান থাকলে could, মে থাকলে might। ওকে। এটা কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে। সিম্পল প্রেজেন্টে যদি আমাদের ডাইরেক্ট স্পিচ থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ কোন টেন্সে হবে? সিম্পল পাস্টে। যদি সিম্পল পাস্টে থাকে তাহলে পাস্ট পারফেক্টে। যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উইল থাকলে কি হবে? উইল থাকলে হবে হচ্ছে would, শ্যাল থাকলে কি হবে? শ্যাল থাকলে হবে should, ক্যান থাকলে কুড, আর মে থাকলে হচ্ছে মাইট। ওকে। বোঝা গেছে? বোঝা গেছে না কোনো কনফিউশন আছে? এটা তোমাদের কিন্তু অল্প মুখস্থ করতে হবে, হ্যাঁ? এবার আমরা এক্সাম্পল দেখি টেন্স চেঞ্জের, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। শি সেড আই ইট আর্লি, সে বলেছিল আমি তাড়াতাড়ি খাই। ঠিক আছে, আই ইট আর্লি। আচ্ছা, তোমরা একটু বলার চেষ্টা করো তো দেখি। শি সেড আই ইট আর্লি। ওকে। এটা কোন টেন্সে আছে? এই যে আমাদের ডাইরেক্ট স্পিচটা কোন টেন্সে আছে? ইট। ইটটা কোন টেন্স? ইটটা কিন্তু সিম্পল প্রেজেন্ট, তাই না? তাহলে সিম্পল প্রেজেন্ট যদি থাকে, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কি হবে? সিম্পল পাস্ট। তাহলে এটা কি হবে বলো তো, একটু বলার চেষ্টা করো। শি সেড দ্যাট শি এট আর্লি, তাই না? দেখি তাই আছে কিনা। দেখো তাই কিন্তু আছে। শি সেড দ্যাট শি এট আর্লি। তারপর হি সেড, কমা, ইনভার্টেড কমার মধ্যে, আই ফিনিশড দ্য ওয়ার্ক। এটা কোন টেন্সে আছে? ফিনিশড কোন টেন্স? পাস্ট টেন্স, তাই না? তাহলে পাস্ট টেন্স থাকলে সেটা ইনডাইরেক্ট স্পিচে কি হয়? বলো কি হয়? পাস্ট পারফেক্ট হয়, তাই না? এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট হয়। তাহলে কি হবে? হি সেড দ্যাট হি, ফিনিশটা হয়ে গেল হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। আইটা কি হলো? প্রোনাউনটা চেঞ্জ হয়ে আয়ের বদলে, কারণ এখানে আমিটা কে? আমিটা এই ছেলেটা, তাই না? তাহলে ওই জন্য আয়ের বদলে হি প্রোনাউনটা বসলো। I finished the work. He said that he had finished the work. Okay. They said we will come. তারা বলেছিল আমরা আসবো। তাহলে will থাকলে কি হবে বলেছিলাম? will থাকলে কিন্তু আমাদের would হবে, তাই না? They said that, এখানে উইটা কারা? উইটা হচ্ছে এই তারা, তাই না? তাহলে they said that they would come. willটা কি হয়ে গেল? willটা পাল্টে would হয়ে গেল। রিয়া সেড আই ক্যান ডান্স। রিয়া বলেছিল আমি নাচ করতে পারি। ক্যানটা কি হয় চেঞ্জ হয়ে? ক্যানটা হয় হচ্ছে কুড, তাই না? তাহলে রিয়া সেড দ্যাট শি কুড ডান্স, কারণ এখানে আইটা কে? আইটা রিয়া। রিয়ার জন্য কোন প্রোনাউনটা আমরা ব্যবহার করব? রিয়ার জন্য আমরা শি প্রোনাউনটা ব্যবহার করব। আর ক্যানটা চেঞ্জ হয়ে, টেন্স চেঞ্জ হয়ে কি হলো? কুড। রিয়া সেড দ্যাট শি কুড ডান্স। হি সেড আই মে গো। ঠিক আছে, সে বললো আমি যেতে পারি। তাহলে হি সেড দ্যাট, আইটা হয়ে গেল হি, প্রোনাউনটা চেঞ্জ হয়ে মেয়েটা কি হলো? মেয়েটা হলো হচ্ছে আমাদের মাইট।
হি সেড দ্যাট হি মাইট গো, সে বলেছিল যে আমরা যেতে পারি, সে বলেছিল যে সে যেতে পারে। ওকে, বোঝা গেল তাহলে টেন্স চেঞ্জটা কিরকম ভাবে হয়, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এবার আমরা দেখি টাইম আর প্লেসের কি পরিবর্তন হয়। যদি বলে টুডে, যদি ডাইরেক্ট স্পিচে টুডে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা দ্যাট ডে হবে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। টুমরো মানে কি কাল, তাহলে আমি যখন বলবো তাহলে আমি বলবো তারপরের দিন। টুডে মানে আজকে, আমি যখন সেটা পরে বলবো তখন বলবো আমি সেই দিন, তাই না, সেই দিন ইংরেজি দ্যাট ডে। সেই জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়। হেয়ার মানে এখানে, হেয়ার থাকলে কি হবে দেয়ার, কারণ ধরো আমি বললাম যে আমি এখানে আছি, ঠিক আছে, আই সেড আই অ্যাম হেয়ার, বা রিয়া সেড শি ইজ হেয়ার। তাহলে এই কথাটা যখন আমি অন্য কাউকে বলবো আমি তো বলবো যে রিয়া বলেছিল সে ওখানে ছিল, নাকি বলবো রিয়া বলেছিল সে এখানে আছে? তাই কিন্তু বলবো না, বলবো রিয়া বলেছিল সে ওখানে ছিল। তাহলে হেয়ারটা কি হলো, হেয়ারটা হলো হচ্ছে দেয়ার। নাওটা কি হলো, নাওটা হলো হচ্ছে আমাদের দেন। নাও মানে হচ্ছে এখন, আর দেন মানে হচ্ছে তখন। ঠিক আছে, ধরো আমি বললাম ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে এই কথাটা আমি যখন পরে বলবো তখন বলবো ইট ওয়াজ রেইনিং দেন, সেই সময় বৃষ্টি হচ্ছিল বা তখন বৃষ্টি হচ্ছিল। ওকে, তো নাইটটা কি হবে, দ্যাট নাইট। আর দেয়ার থাকলে কিন্তু দেয়ারই হয়, দেয়ার থাকলে আর চেঞ্জ হয় না। দেয়ার থাকলে কিন্তু ভেবো না হেয়ার হবে। ওকে, হেয়ার থাকলে দেয়ার হতে পারে, দেয়ার থাকলে সেটা দেয়ারই হবে। দিস প্লেসটা কি হবে, দিস প্লেসটা হবে হচ্ছে দ্যাট প্লেস। ওকে, দিস থাকলেই দ্যাট হয়, এটা আমরা আগেও পড়লাম, তাই না, দিস প্রোনাউন থাকলে দ্যাট হয়, তাহলে দিস প্লেস থাকলে দ্যাট প্লেস হবে। হুম, হুম। তাহলে এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। টুডে থাকলে কি হবে, টুডেটা হবে হচ্ছে দ্যাট ডে। টুমরোটা কি হবে, টুমরোটা হবে হচ্ছে দা নেক্সট ডে। ওকে, ইয়েস্টারডে দা প্রিভিয়াস ডে। হেয়ার থাকলে দেয়ার হবে, নাও থাকলে দেন হবে। টু নাইট থাকলে কি হবে, টু নাইট থাকলে হবে হচ্ছে দ্যাট নাইট। ওকে, তারপর দেয়ার থাকলে দেয়ারই হবে, দিস প্লেস থাকলে দ্যাট প্লেস হবে। এক্সাম্পলস গুলো দেখে নি। হি সেড আই উইল কাম টুমরো, সে বলেছিল যে আমি কালকে আসবো। ঠিক আছে, আমি কালকে আসবো, তাহলে এটা আমাদের ইনডাইরেক্ট স্পিচে কি হবে, হি সেড দ্যাট হি উড কাম দি নেক্সট ডে। উইল থাকলে কি হয়, টেন্স চেঞ্জ করে উইল থাকলে কিন্তু উড হয়, তাই না, উইল থাকলে উড হয়, এটা আমরা দেখেছি। তাহলে সেই জন্য কিন্তু এখানে উড হলো। ওকে, হি উড কাম। আর টুমরো, টুমরো থাকলে কি বলেছিলাম, টুমরো থাকলে দা নেক্সট ডে, তাই না, টুমরো থাকলে আমরা কি ইউজ করি, দা নেক্সট ডে, সেই জন্য হি সেড দ্যাট হি উড কাম দি নেক্সট ডে। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখি, শি সেড আই মেট হিম ইয়েস্টারডে, সে বলেছিল আমি গতকাল ওর সাথে দেখা করেছি, বা গতকাল আমার ওর সাথে দেখা হয়েছে। ঠিক আছে, she said I met him yesterday. She said that she met আছে past tense, had met him yesterday এর বদলে কি হলো the previous day. Okay, they said we are sitting here, তারা বলেছিল আমরা এখানে বসে আছি। উইটা কি হবে, উইটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে they said that they আর আছে তাই জন্য where হলো, সিটিংটা হলো, আর সিটিং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়্যার সিটিং হলো। আর হেয়ারটা চেঞ্জ হয়ে কি হলো, হেয়ারটা চেঞ্জ হয়ে কিন্তু দেয়ার হলো। ওকে, কারণ আমরা পড়লাম টাইম অ্যান্ড প্লেস চেঞ্জে কি হয়, তাই না। তারপর দেখি, তারপর হচ্ছে ঋতু সেড দ্যাট আই উইল স্টাডি টুনাইট, ঋতু বলেছিল হচ্ছে যে আমি আজকে পড়তে বসবো, আজকে রাতে আমি পড়তে বসবো। তাহলে আজকে রাতটা কি হবে, ঋতু সেড দ্যাট শি উড স্টাডি টু নাইটটা কি হবে, দ্যাট নাইট, তাই না, টু নাইটটা হবে হচ্ছে দ্যাট নাইট। আমরা পড়লাম টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, উইলটা কি হলো, উড হলো, আইটা চেঞ্জ হয়ে কি হলো, আইটা চেঞ্জ হয়ে হলো হচ্ছে শি। ওকে, কারণ ঋতু বলেছিল। বোঝা গেল? আচ্ছা, তাহলে বোঝা গেল কি কি নিয়মে আমরা এগুলো করি। আমাদের কিন্তু দেখতে হবে যে কোন টেন্সে আছে, ঠিক আছে, তারপর প্রোনাউন কি আছে, এইগুলো কিন্তু আমাদের দেখে চেঞ্জ করতে হবে। যদি ডাইরেক্ট স্পিচে টুডে থাকে সেটা দ্যাট ডে হবে। ওকে, প্রোনাউন যদি আই থাকে তাহলে হি অর শি হবে। ঠিক আছে,
এইরকম গুলো কিন্তু আমাদের দেখতে হবে কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে বলো? প্রেজেন্ট টেন্সে থাকলে কিন্তু আমাদের হবে হচ্ছে পাস্ট টেন্স, তাই না? প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদের পাস্ট টেন্স হবে। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বোঝা গেছে? আচ্ছা, তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে, কোনো ডাউট আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। এবার তাহলে আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, ঠিক আছে? আর তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে উত্তরটা যেন তোমরা দিতে পারো। হুম, তোমাদের কিন্তু নিজেদেরকে উত্তরটা দিতে হবে। দেখি তাহলে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। কি আছে কোয়েশ্চেন? আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, শি সেড, সে বলেছিল আমি মার্কেটে যাচ্ছি। কি হবে বলো? কি হবে বলো? কি কি চেঞ্জ হবে তোমরা বলো, উত্তর দেওয়ার চেষ্টা করো কি হবে। আমি কিন্তু বলবো না, ঠিক আছে? আগে তোমরা চেষ্টা করবে, তারপর আমি বলবো। এখানে কি আছে? আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, শি সেড, তাহলে সে বলেছিল, তাহলে সবার প্রথমে কি হবে? শি সেড। তারপর কি হবে? তারপর একটা দ্যাট হবে, তাই না? এইটাতে দেখো দ্যাট নেই, তাহলে এটাকে আমরা আগেই বাদ দিয়ে দিলাম। এবার এই দুটোর মধ্যে দেখবো। শি সেড দ্যাট, আইটা কি হবে? আইটা হবে হচ্ছে শি। শি সেড দ্যাট শি অ্যাম আছে, তাই না? অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। তাহলে অ্যাম গোয়িংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে সেটা? পাস্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে শি সেড দ্যাট শি, অ্যামটা কি হবে? শি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, তাহলে কোনটা হবে? এইটা, তাই না? ভেরি গুড, একদম ঠিক। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। উই হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, দে সেড, এটা কি হবে? তোমাদের বলতে হবে, কারণ এই সেম এক্সাম্পল কিন্তু আমরা করেছি, তাই না? বলো কি হবে, উত্তর দেওয়ার চেষ্টা করো। চেষ্টা করো তোমরা বলার। কি হবে বলো? দে সেড দ্যাট, উইটা কি হবে চেঞ্জ হয়ে? দে হ্যাভ ফিনিশড আছে, দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। তাহলে দে হ্যাভ ফিনিশডটা কি হবে বলো তো? এটা কি আছে? প্রেজেন্ট পারফেক্ট আছে, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে দে সেড দ্যাট দে হ্যাভ ফিনিশড আছে, সেটা কি হবে? হ্যাড ফিনিশড। আওয়ারটা কি হবে? কাদের হোমওয়ার্ক? আমাদের হোমওয়ার্ক না তাদের হোমওয়ার্ক? দে সেড দ্যাট দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। তাহলে দে সেড দ্যাট দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, এইটা, তাই না? একদমই তাই। ভেরি গুড। তারপর দেখি। আই উইল কল ইউ টুমরো, হি সেড, সে বলেছিল আমি তোমাকে কালকে ফোন করবো, এটা কি হবে বলো? তোমরা জানো আইটা কি হবে? প্রোনাউনটা চেঞ্জ হয়ে, তাই না? জানো তো তোমরা উইলটা পাস্ট টেন্সে কি হয়? ইউটা চেঞ্জ হয়ে কি হবে? তারপর টুমরোর বদলে কি হয়? সবই কিন্তু আমি তোমাদের পড়ালাম এখনই। তাহলে তোমাদের উত্তর কিন্তু দিতে হবে, বলো। বলো কি হবে? বলো। হি সেড দ্যাট হি, আইটা চেঞ্জ হয়ে কি হবে? হি। উইলটা চেঞ্জ হয়ে কি হবে? উড। কল ইউ, ইউ মানে কি? তোমাকে বলছে। তাহলে তোমার বদলে কি হবে? তুমি বলবে আমি, তাই না? তাহলে হি সেড দ্যাট হি উড কল মি টুমরোটা চেঞ্জ হয়ে কি হয় বলো?
টুমরোটা চেঞ্জ হয়ে আমাদের হয় হচ্ছে দি নেক্সট ডে, তাই না? সেটাই আমরা পড়লাম, টাইমের ক্ষেত্রে টুমরোটা চেঞ্জ হয়ে হয় হচ্ছে দি নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ওকে, তাহলে হি সেড দ্যাট হি উড কল মি দি নেক্সট ডে। দেখি, একদম ঠিক হয়েছে, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন, আই ক্যান সুইম হি সেড। বলো তোমরা, উত্তর দেওয়ার চেষ্টা করো কি হবে। ক্যান থাকলে কি হয়, আইটা কি হবে? খুব ইজি কিন্তু, তাই না? বলো কি হবে, বলো। ক্যান থাকলে কি হয়, আইটা চেঞ্জ হয়ে কি হবে, প্রোনাউন আই। হি সেড, সে বলেছিল আমি পারি, তাহলে আমরা যখন বলবো সে বলেছিল সে পারে, তাই না? তাহলে হি সেড দ্যাট হি, ক্যান থাকলে কি হবে, ক্যানটা পাস্ট টেন্সে কি হয় বললাম আমরা, ক্যানটা পাস্ট টেন্সে হয় হচ্ছে কুড, তাই না? তাহলে কি হবে এটা, হি সেড দ্যাট হি কুড সুইম। তাই হবে তো নাকি? একদমই কিন্তু তাই হবে, ভেরি গুড, হি সেড দ্যাট হি কুড সুইম, এটাই হবে। তারপর দেখি, উই আর ওয়াচিং আ মুভি দ্য স্যাড। বলো, বলার চেষ্টা করো, তারা বলেছিল আমরা একটা মুভি দেখছি, কি হবে? উইটা চেঞ্জ হয়ে কি হবে, আর ওয়াচিংটা কি হবে? বলো কি হবে। বলো, দে সেড দ্যাট, উইটা কি হবে, উইটা হবে হচ্ছে দে, তাই না? দে সেড দ্যাট দে আর ওয়াচিংটা কি হবে, আর ওয়াচিংটা হবে হচ্ছে ওয়্যার ওয়াচিং। তাহলে দে সেড দ্যাট দে ওয়্যার ওয়াচিং আ মুভি, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে কি হয়, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু হয় আমাদের হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে দে সেড দ্যাট দে ওয়্যার ওয়াচিং আ মুভি, ভেরি গুড, একদমই তাই, এটাই হবে। তারপর একটা বলো, হি সেড শি হ্যাজ বিন টু প্যারিস। এটা কি হবে, এটা একটু ভেবে বলো, ঠিক আছে? একটু ঠিক করে চিন্তা করো, দিয়ে আমাকে বলো এটা কি হবে। হি সেড দ্যাট, এখানে কি সিটা হি হবে? হবে না, কারণ সে বলেছিল ও প্যারিস গেছে, ও কিন্তু নিজের ব্যাপারে বলেনি, ও বলেছিল অন্য একজনের ব্যাপারে, সেই জন্য সিটা কিন্তু সি থাকবে। হি সেড দ্যাট শি হ্যাজ বিন আছে, কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাই না? এটা কি হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে হি সেড দ্যাট শি হ্যাড বিন টু প্যারিস, এইটা হবে, তাই না? ভেরি গুড। তারপর আমাদের লাস্ট কোয়েশ্চেনটা দেখি, আই মাস্ট ফিনিশ দিস টুডে। কি হবে এটা, শি সেড, কি হবে বলো? শি সেড, তারপর দ্যাট হবে, আইটা কি এখানে, আইটা হচ্ছে শি, তাহলে শি সেড দ্যাট শি মাস্ট বা শি হ্যাড টু ফিনিশ দ্যাট, মাস্ট মানে হচ্ছে হ্যাড টু, ওকে, ফিনিশ দ্যাট, দ্যাট ডে, দিস ডে থাকলে কি হয়, দিস থাকলে কি হয়, দ্যাট হয়, তাই না? আর টুডে থাকলে দ্যাট ডে। তাহলে শি সেড দ্যাট শি হ্যাড টু ফিনিশ দ্যাট দ্যাট ডে, অর শি সেড দ্যাট শি মাস্ট ফিনিশ দ্যাট দ্যাট ডে, এইটা হবে। ওকে, বোঝা গেল? দেখি তাহলে এটা কিনা, একদমই ঠিক, এইটাই। আমরা কিন্তু সাতটার মধ্যে সাতটা উত্তরই ঠিক দিয়েছি, আনসার গুলো একটু দেখে নি। এই যে সব আনসার কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে। তাহলে আশা করি তোমরা ইনডাইরেক্ট স্পিচটা ভালোই বুঝতে পারলে, তাই না? কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে, একদম বুঝিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।